শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই 8:45টার মতো বাজে। তো আজকে ঘুম থেকে উঠেছি 7:22 তখন বাজে। আসলে কি বলো তো, আজকে তো স্কুল নেই, আর স্কুল ছিল বললাম তো তোমাদের 2 দিন ছুটি দিয়েছে, সেই জন্য আর কি ভেবেছিলাম 7টায় উঠবো, কিন্তু ঘুমিয়ে পড়েছি আর উঠতে পারিনি। অন্য অন্য দিন মাথার মধ্যে টেনশান থাকে যে আমাকে উঠে রান্না করতে হবে, মেয়ের স্কুল আছে, সময় মতো ওকে খেতে দিতে হবে, তো সেই হিসাবে ঘুম হলেও ঠিক উঠে পড়ি। কিন্তু আজকে জানি কোনো রকম চিন্তা ভাবনা নেই, তাই জন্য আর কি ঘুমিয়ে পড়েছে আর উঠলাম তখন 7:22। তো যাই হোক, রান্নাবান্না বসাবো একটু পরে। তার আগে হাজব্যান্ডের জন্য এই যে পেস্টটাকে করে দিই, জুসটা বানিয়ে রেখে দেবো, ও আর কি ঘুম থেকে উঠে খাবে। তো ঘুম থেকে উঠে এটা খাবে, তারপরে হচ্ছে থালকুনি পাতা খাবে, তারপরে হচ্ছে চা খাবে, 10 মিনিট পরে চা খাবে। তাই আগে ওরটাই বানিয়ে দিলাম, মানে দিচ্ছি আর কি। তারপরে আমাদের চা করব, আর চা করে ফ্লাক্সে রেখে দেবো, আর ভাত তারপরে বসাবো। চা খাওয়ার পরে আর কি ভাতটা বসাবো। এদিকে দেখো আমার জুসটা বানানো হয়ে গেছে। আর আজকে না শনিবার, শনিবার তো আমাদের নিরামিষ রান্নাবান্না হবে, তাই আর কি কোনো রকম রান্নার চাপ নেই। দেখবে নিরামিষে দিনকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেদিন মানে মাছ মাংস ডিম রান্না হয় না, সেদিন রান্না হতে দেরি হয়। কারণ কি বলো তো, আঁশ জিনিস একটু ঠেকাঠেকি আর কি, এগুলো আর কি না, মানে কি বলবো, বাদ বিচার করলে আর কি হয় না, তাই জন্য আর কি। আর এদিকে এই যে থালকুনি পাতাটা বার করালাম, কালকে 2টো আঁটি কিনে এনেছিল, কালকে একটা হয়ে গেছে, আর আজকে এখন এই যে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, ও উঠে খাবে। তো এইবারের আঁটিগুলো না বেশ বড় বড়, অনেকটা করে পাতা আর কি আছে। আর আগের বারে যেটা এনেছিল মাত্র ওই 10-12টার মতো পাতা ছিল, তো একই দাম। তো আজকেরগুলো আর কি বেশ ভালো। তো আমাকে বলেছিল মাকড়দায় গেলে আনার জন্য, কিন্তু সেদিন আমি গিয়েছিলাম, তো ভরসা করে কিনতে পারি না। আসলে আমি এদিক থেকে কিনবো, ও ওদিক থেকে কিনবে, তারপরে দুজনে কিনে অনেকটা হয়ে যাবে, তখন আবার মানে খাওয়া হবে না, আর শুকনো হয়ে যাবে। আমরা যেহেতু থাকবো না, চলে যাব আজকে, মানে আজকে চলে যাব, সোমবার বিকালে চলে আসবো। তো আজকে ওই শনিবার মায়েদের ওখানে কালী পুজো আছে, যাব। তো মনের মধ্যে একটা আনন্দও হচ্ছে, অনেক দিন পর যাব, প্রায় 1.5 মাসের বেশি, মানে 1.5-2 মাস হবে। তো মায়ের ওখানে যাইনি, তো গেলেও আর কি মায়ের ওদিকে গেলেও কিন্তু মায়ের বাড়িতে যাওয়া হয় না। আসলে অর্ধেকটা রাস্তা আমি যেতাম, অর্ধেকটা রাস্তা মা আসতো যখন আর কি কাজ দিতে যেতাম। তো সেই জন্য 2 মাস পর আর কি যাচ্ছে, একটা আনন্দ হচ্ছে। আগে আগে না, মানে কি বলবো, আগে আগে বলবো না, এখনও পর্যন্ত আমার বাপের বাড়ি গেলে আগের মতো আর অতটা মানে আনন্দ হয়ে আর কি যায় না। আসলে ঘন ঘন যাওয়া হয়ে গেলে না, মনের মধ্যে সেই আনন্দটা আর থাকে না যে বাপের বাড়ি যাব যাব। এখন যেহেতু আমাকে প্রত্যেক সপ্তাহে 2 সপ্তাহ ছাড়া যেতে হয়, তো এবার অনেক দিন পর যাব, তো তাই আর কি একটু ভালো লাগছে। এদিকে ভাত ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে কাজকর্মগুলো করতে আরম্ভ করে দিচ্ছি। যাবো বলতে ওই মানে কটা হলো, 3:30-3টের দিক করে আর কি যাওয়ার ইচ্ছা আছে, কারণ আজকে শনিবার, বাসে প্রচুর ভিড় হবে। প্রথমে তো ভেবেছিলাম হাজব্যান্ডের সঙ্গেই আর কি যাবো একসঙ্গে, ও কাজ থেকে আসবে সেই সন্ধ্যাবেলা 5:30-6টার সময়। তারপর আর কি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হাজব্যান্ড বললো ও গাড়ি নিয়ে যাবে, আর গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে আর কি যাবে না। তাই আর কি ও একা একা যাবে, আর আমরা একা একা আর কি যাবো। তাই দুপুরবেলা বেরোবার, এমনিতেও যদি আমি বিকাল করে বেরোই না, আমি গাড়িতে উঠতে পারবো না, মেয়েকে নিয়ে ব্যাগ নিয়ে আমার খুব কষ্ট হবে। তাই দুপুরবেলাটা একটু ফাঁকা থাকে বাসে, তখন গেলে আমাদেরও মানে একটু শান্তি। আর এদিকে এই যে কালকে হচ্ছে এটা আর কি গ্রেট করে রেখে দিয়েছিলাম, তো আজকে ওই ঝুরি আলু ভাজা করব, আর ডাল করব, আলু পোস্ত আর বেগুন ভাজা করব। তো তাই জন্য আর কি এটা কালকে করে রেখেছিলাম, আজকে যদি না সময় হয়। আর এটা করার পর তো এটাকে শুকনো করতে হবে ভালো করে, তারপরে আর কি রান্না করা যাবে। আর প্রায় অনেক দিন থেকেই আমার হাজব্যান্ড বলছে ঝুরি আলু ভাজা খাবে আর ডাল খাবে। তো আমি ওই করব করব করে করা হচ্ছিল না, এসব করতে গেলে অনেক ঝামেলা, তাই জন্য আর কি করতে চায় না। তো অনেক দিন থেকে বলছে যখন, তো ভাবলাম আজকেই আর কি খুব বানিয়ে দিই ওকে। তো কালকেও করে রেখেছিলাম, জলটা মোটামুটি ঝরে গেছে, তবে এখনও পর্যন্ত শুকনো হয়নি। তো এখন একটুখানি টেবিলের মধ্যে মিলে দিলাম, একটু পরে রোদ উঠে যাবে। রোদ তো উঠেছে, তবে কী বলো তো, এখনও রোদটা না কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মেঘলা হচ্ছে, বেশিরভাগ সময়টা মেঘলা, তারপরে একটু আধটু আর কি রোদ হচ্ছে। তো ওই মন্দিরে যখন রোদ আসবে তখন আর কি একটুখানি আর মিলে দেবো রোদ্দুরে, তাহলে ঝটপট শুকনো হয়ে যাবে। আর খাওয়া হবে তো সেই 1:30-1টার সময় করে, তখন আবার ভাজবো। তাই মানে যতক্ষণই সময় লাগুক না কেন, কোনো রকম অসুবিধা হবে না। এখন রান্নাবান্নাগুলো সব করে নেব, বাদবাকি শুধু বাকি থাকবে ওই ঝুরি আলু ভাজাটা, ওটা আর কি মানে যখন খাবো তখন আর কি রান্না করব। আর এদিকে এই যে মেয়েকে বলছিলাম যে 2 দিন তো পড়তে বসতে পারবি না, তো আজকে একটু পড়তে বসে পড়। তো এখনও খেলতে বসেছে, পড়তে বসেনি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছে 8টার সময়, মামার বাড়ি যাবে সেই একটা আনন্দ, অন্য সময় ঘুম থেকে উঠতে চায় না, মানে ওঠ নাড়ে বলে আমার মুখ ব্যথা হয়ে যায়। তো আজকে মামার বাড়ি যাবে বলে না, আজকেও
ওকে আর ডাকতে হয় না। 8টা বাজে না ওর ঘুম ভেঙে গেছে। তো আমরা আর কি বলছিলাম যে থাক যাবো না এবছর, ওকে আর কি মজা করে বলছিলাম। তো মামার বাড়ি মানে 1 সপ্তাহ পর যায় আর 2 দিন পরেই যায়। ওর যেন একটা মানে কী যে একটা আনন্দ হয় ওই জানে। মানে কী বলবো, পড়াশোনা তো করতে হয় না, মামার বাড়ি গেলে বিন্দাস থাকে। তো ঘরে থাকলে সময় পর পড়তে যেতে হবে, স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, এই জন্য আর কি ঘরে থাকতে ভালো লাগে না। আর আমার মেয়ে একদম ছোট থেকেই মামার বাড়ি ভক্ত আর কি। আসলে দিদা দাদুরা এত ভালোবাসা দিয়েছে না, ওখানে মানে থাকতে এত ভালোবাসে। মানে যখনই যেতাম না তখনই বাড়ি আসার সময় সেই কান্নাকাটি, মানে কী বলবো, সে একটা অন্যরকম ব্যাপার হয়ে যেত যখনই আর কি যেত ছোট থেকে। তবে এখন একটু আর কি বুঝতে শিখেছে। তখন তো মানে কি বলবো, একদম ছোট ছিল। ওই যাবার সময় আনন্দ করে করে যাবে আর আসার সময় কান্নাকাটি করে আর কি ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে হবে, এরকম ছিল আর কি। আমার মা আরে শুধু বলে যে ছোটোবেলায় কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। তো বড় হলে আস্তে আস্তে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, যেহেতু তখনও ছোট ছিল বুঝতো না, এখন একটু বুঝতে পারে। তারপরে এই যে ঘরের কাজকর্ম মিটিয়ে শীতের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই এখন ঢুকিয়ে দেবো, আর এইটা নিচ্ছি আর কি মায়ের ওখানে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমাদের এখানে ঠান্ডা নেই, কিন্তু মায়ের ওখানে ঠান্ডা আছে, তাই একটা ফুল হাতা গেঞ্জি নিলাম। তারপরে সব হাফ হাতায় নেব, মানে টপ নেব। আর এইগুলো আর কি এখানে রাখলে না আমারই জামা কাপড় রাখার অসুবিধা হবে, তাই জন্য এই যে ঝুড়ির মধ্যে মানে সব জামা কাপড় তুলে দিচ্ছি, শীতের জামা কাপড়। মানে আগের দিন 2 দিন আগে তো সব তুলেছিলাম, তো আজকে এই যে কয়েকটা আছে সেগুলো তুলবো। আর হচ্ছে ব্ল্যাঙ্কেট, মানে যেগুলো আর কি গায়ে দেওয়া হয়, 2টো ব্ল্যাঙ্কেট, সেগুলো আর কি তুলে দেওয়া হবে। হবে না, মানে হয়ে গেছে আর কি, ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিয়েছি। যখন বার করব তখন কাচবো আর কি। মানে এখন কাচলে আবার আমাকে যখন বার করব তখন কাচতে হবে, আমি তো গায়ে দিতে পারবো না, আমার আর কি অ্যালার্জি আছে, গা হাত চুলকায়, তাই জন্য আমি প্রতি বছর এরকমই করি। তারপরে এই যে কালকে হাজব্যান্ড মুড়ি এনে দিয়েছিল, সেটা ঢালা হয়নি, রাত্রিরে এনেছিল। তো ভেবেছিলাম থাক সকালবেলা আর কি ঢালবো। আর মুড়ির টিন পুরোপুরি ফাঁকা আমি করি না, অল্প অল্প মুড়ি থাকে তখন বলে দিই। মুড়িটা খাওয়ার মধ্যে শুধু আমি একা খাই, বাড়িতে আর সেরকম কেউ মুড়ি খায় না। তবে মাঝে মধ্যে হাজব্যান্ড আর কি রাত্রিবেলা খুব ইচ্ছা হলে তারপরে ওই 1 বাটি আর কি মুড়ি খায়। না বসিয়ে দিয়েই কিন্তু আমি ঘরের কাজগুলো করছি। কী বলতো, ডাল আর ভাত সেদ্ধ হতে দিয়েছি। তো যতক্ষণ ওটা সেদ্ধ হবে ততক্ষণ আমার কিন্তু এদিকে সব কাজ হয়ে যাবে, ঘরের বাসি কাজকর্ম যা আছে সবটাই হয়ে যাবে। তো জলের ড্রামে একটুও জল নেই যে বোতলগুলো ভরবো, তাই বারে বারে উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তো যাবার আগে ভাবছি দেখি যদি সময় পাই তাহলে বোতলগুলো আর কি ভরে রেখে যাব। আসলে ড্রামটা উল্টানো থাকলে তাহলে এখন বসে বসে ভরে নিতাম, কিন্তু হাজব্যান্ড তো কাজে চলে গেছে, ও আসলে তারপরে আর কি ড্রামটা উল্টে দেবে। আর আমি তো পারি না, 20 লিটার ড্রাম আমি একা চাগাতে পারি না। পারি না উল্টানো তো দূরের কথা, আমি চাগাতেই পারি না। তো তারপরে এই যে ঘর দালানগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে টালিটা ওই পাল্টাতে উঠবে, মানে টালি পাল্টাবে না, কী হয়েছে বলো তো, আগের দিন আর কি হনুমান এসেছিলো, তো টালিটা মানে এমনভাবে সরে গেছে, মানে বৃষ্টি হলেই আমাদের বিছানা পুরো ভেসে যাবে। তো কালকে আমার হাজব্যান্ড উঠেছিল টালিটা ঠিক করার জন্য, এত রোদ্দুর সকালের দিকে, তো ঠিক করতে পারেনি, উঠে আবার নেমে পড়েছে, মানে মাথা ঘুরছিল আর কি রোদ্দুরেতে। তো আজকে আবার বলে গেছে যে আর কি 10টার সময় যখন খেতে আসবে, টিফিন খেতে আসবে, তখন আর কি ওই টালিটা ঠিক করবে। তো আজকেও ও পারবে বলে মনে হয়নি, কারণ ও তো কিছু জানেই না, কাঠামোর কাজ তো কিছু জানে না, তো ও কী করে চেঞ্জ করবে আর কী করেই বা ঠিক করবে। দেখা যাক, যদি পারে তো ভালো, নইলে আবার লোক ডাকতে হবে টালিটা ঠিক করানোর জন্য। আর প্রত্যেকবারে তো আমার ভাই নয় বাপি করে দেয়, যখন আসে তখনই করে দেয়, কিন্তু এই শুনতে পাচ্ছি যে কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে, তার আগে যদি না ঠিক করা হয় তাহলে তো আবার বিছানাটা পুরো ভেসে যাবে। এমনিতেও আমাদের বিছানাতে জল পড়ে জানো তো, অনেকবার ঠিক করানো হয়েছে তারপরেও বিছানার মধ্যে জল পড়ে। রাত্রিবেলা বৃষ্টি হলে না, বর্ষাকালে আমাকে ওই বিছানার মধ্যে হাঁড়ি নিয়ে বসে থাকতে হয়। তো ওরা ঘুমায় আর এমন জায়গায় মানে জলটা পড়ে, তো মানে আমি ঘুমোতে পারবো না, আর নইলে মেয়ে ঘুমাতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো ওই ওদের দুজনকে একটা সাইড করে দিয়ে আর আমি হাঁড়ি নিয়ে মানে মাঝখানে বসে থাকি। চলো, ঘরের বাকি কাজকর্ম তো সব হয়ে গেছে, এখন এই যে রান্না বান্না করব। কালকে কেটে রেখেছিলাম বেগুন, তারপরে হচ্ছে আলু, আলু ভাজার আলু সবটাই কেটে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে ঝটপট রান্নাটা করে নেব। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আগে ভাবছি ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে হচ্ছে মানে পোস্তটা আর কি বানাবো।
তো আমার এই শনিবার এলে না খুব খেতে কষ্ট হয়। আসলে কী বলো তো, আমি তো মুগের ডাল একদমই খাই না। তো আমার মুগের ডাল হলে যেন মানে কী বলবো, ভাত খেতে বসতে ইচ্ছা করে না। আর এমনিতেও আমার দুপুরবেলা ভাত খেতে একদম ভালো লাগে না। তো মনে হয় যে দুপুরবেলা একটু রুটি হলে বেশি ভালো হয়, কিন্তু সব সময় তো রুটি খাওয়াটাও আবার ঠিক না। তো তাই জন্য আর কি ভাতটা বাধ্য হয়ে খেতে হয়। আসলে আমার হাজব্যান্ড বকাবকি করে। শীতকালে মাঝে মধ্যে দেখেছো, মানে তোমরা হয়তো দেখোনি, আমার আগের ব্লগ যারা দেখেছে তারা জানে। তো এখানে যারা আমার পুরনো আর কি ভিউজার আছে তারা হয়তো জানবে যে শীতকালে মাঝে মধ্যে শনিবার হলে আমি কিন্তু ওদের জন্য ভাত করে দিতাম আর আমার জন্য রুটি বানাতাম। আমার রুটিটাই মনে হয় ঠিক আছে। ভাত হলে আমি একদমই খেতে পারি না, ওই খেলেও একদম অল্প খাবো, আর ওই 3টে 3:30 বাজবে আবার আমার খিদে পেয়ে যায়। তাই জন্য ভাতটা খেতাম না। এদিকে ওই 4টের মতো বেগুন ভাজি, 4 কুঁচোর মতো আর কি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাবে। আমি তো বেগুন ভাজা খাই না, তো বেগুনটাই আমি খাই না। খাই কীরকম বলো তো, শীতকালে ওই যখন আর কি বেগুন ওঠে তখন ওই বেগুন পোড়া আর হচ্ছে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মাখালে রুটি খেতে মাঝে মধ্যে এক একদিন ভালো লাগে, কিন্তু ওই বেগুন ভাজা বেগুনের তরকারি আমার আবার খুব একটা ভালো লাগে না। তো ওদিকে ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখন এই যে আলু পোস্তটা বানালে আমার রান্না হয়ে যাবে। আর আমার না সর্দি হওয়ার পর থেকে, মানে সর্দিটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তো যখন এরকম আমি ভয়েস দিতে বসি না, তখন আমার গলাটা মাঝে মধ্যে খুব একটা মানে কী বলবো অস্বস্তি লাগে, কথা বলতে পারি না, কথা বলতে বলতে আটকে যায়। মানে কী বলবো, ভিতরে হয়তো কফ জমে আছে, তাই জন্য এরকম আর কি গলাটার মধ্যে কষ্ট হয় কথা বলতে। তাই বারে বারে ওই আমাকে কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে। এখন না যতদিন না সর্দিটা আমার ঠিক হচ্ছে ততদিন এরকমভাবেই ভয়েস দিতে হবে। তো সর্দিটা পুরোপুরি ঠিক না হলেও অল্প একটু ঠিক হয়েছিল, তবে আজকে সকাল থেকে আবার দেখছি যে মানে কী বলবো, সর্দি একটু মানে সর্দি হলে যেমন হয় সেরকম মনে হচ্ছে। তো আমার তো এমনিতেও মানে কী বলবো ঠান্ডার ধাত আছে, মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়, তারপরে অ্যালার্জি আছে। একটু বেশি জল ঘাঁটলেই হ্যাঁচি আরম্ভ হয়ে যায়, আর হ্যাঁচি আরম্ভ হওয়া মানে আমার সর্দি আরম্ভ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে ওই যে রান্নাটা হয়ে গেছে মোটামুটি, শুধু পোস্তটা দিলে হয়ে যাবে। আর এদিকে যে কয়েকটা বাসন ছিল সেগুলোই এখন ধুয়ে নেব। কয়েকটা বলতে অনেকগুলোই বাসন ছিল, এগুলো যদি আমি একবারে মাজার চেষ্টা করি না তখন আবার এখানটা রোদ্দুর এসে যাবে, তখন খুব কষ্ট হবে। তাই জন্যে ভাবলাম সকালবেলা চায়ের বাসন, তারপরে জুস বানিয়েছিলাম সেই বাসনগুলো এখন মেজে রেখে দিই, তারপরে রান্না হবার পর বাদবাকি যে বাসনগুলো থাকবে সেগুলো আর কি মাজবো। প্রত্যেকদিনই যখন জুসটা বানাই তখন আমি ভাবি আমি 1 কাপ করে আর কি ট্রাই করব, প্রথম থেকে আর কি তো অনেকটা খেতে পারবো না, তো 1 কাপ করে আর কি ট্রাই করব, কিন্তু মানে প্রত্যেকদিন ওই ভাবাই হয়, কাজের কাজ কিছু হয় না। আজকে আর কি মেয়েকে বলছিলাম ওকে খাওয়ার জন্য প্রত্যেকদিন 1 কাপ করে। ও আমার মতো জানো তো সকালবেলা ওই খালি পেটে আর কি কিছু খেতে চায় না। তো আমার খুব কষ্ট, একমাত্র কুলেখাড়া তারপরে থালকুনি পাতা এগুলো রস খেতে আমার কোনো রকম কষ্ট হয় না, কারণ এগুলো আমি ছোটো থেকে খেয়ে অভ্যস্ত। যখনই মানে একটু পেটের গন্ডগোল হতো তখনই আমার ভাবি থালকুনি পাতা এনে দিত, তারপরে শরীরে রক্ত না থাকলে কুলেখাড়া পাতা এনে দিত, সেগুলো মা শিলের মধ্যে ছিঁচে আর কি রসটা বানিয়ে দিত, সেগুলো আর কি সকালবেলা খালি পেটে উঠে খেতাম। তাই আর কি অভ্যেসটা ছিল, আর এখন অন্য কিছু আমি আর খেতে পারি না সকালবেলা। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, তবে এখনও রান্না বাকি আছে, অর্ধেকটা হয়েছে, ঝুরি আলু ভাজাটা এখনও বাকি আছে, তো তাই জন্য আর গ্যাসটা ভালো করে এখন মুছছি না। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো।